দুনিয়ার লোভ লালসা চাকচিক্য মোহ আমাদের চোখে পর্দা টেনে দিয়েছে। একদল দাড়িওয়ালা টুপিওয়ালা দেখবেন দিন কায়েমের কথা বলে, তাদের পক্ষে কথা গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। এগুলো এই দুশ্চরিত্র আমদানি করেছে ইহুদিদের থেকে। আর ইহুদিরাও যখন অভিশপ্ত, তারাও এরকম অভিশপ্ত। দিন শেষে ফলাফল ডবল জিরো, দিন শেষে ফলাফল ডবল জিরো। এদের বট বাহিনী থাকে, পয়সার তো অভাব নাই, অধিকাংশ পয়সাই তাদের সুদের পয়সা, তো বট বাহিনী নামায় দেয় মানুষের চরিত্র হননে, বিরোধিতায়, বিষদকারে, কুৎসা রটনায়। এই চরিত্রটা তারা লালন করে পেয়েছে ইহুদিদের কাছ থেকে। এদেরকেও ইহুদিদের দোসর হিসেবে আমাদের বয়কট করা উচিত। কি বলেন? আমাদের দেশে যারা বলে ইসলাম অর্থ শান্তি, তো ব্যাখ্যা দিতে হবে না? কথা বলে আল্লাহর আনুগত্যের মধ্যেই তো শান্তি, কিন্তু এটার ব্যাখ্যা আছে তো। তো ওনারা যে বলে ইসলাম অর্থ শান্তি, এখানে তাদের উদ্দেশ্য ভিন্ন। অর্থাৎ ইসলাম অর্থ শান্তি, আলেম ওলামা শুধু শান্তিতে থাকবেন, কাফের মোশেক কি করলো দেখার দরকার কি, মুরতাদ কি করলো দেখার দরকার কি, চোর চুরি করলো চোখ বন্ধ রাখবেন, দেশ বিক্রি করার চক্রান্ত করলো কেউ কেউ, আপনারা তখন চুপচাপ তসবিহ পড়বেন। কারণ সংঘাতে যাওয়া যাবে না, কারণ ইসলাম অর্থ শান্তি। কথা বল, ইসলাম অবশ্যই শান্তি, গোটা বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির বার্তা বহন করে ইসলাম। কিন্তু সেখানে ব্যাখ্যা আছে, ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। ইসলামী শরিয়াতে যেখানে আঘাতের কথা এসেছে সেটাও শান্তির জন্য, প্রতিরোধের কথা আসছে সেটাও শান্তির জন্য। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার একটা ফোড়া হয়েছে পিঠে, বুঝলেন? এখন এই ফোড়াটা নিয়ে থাকলে আপনার শান্তি, না অপারেশন করলে? তো অপারেশনের জন্য কোথায় যাবেন? কামারের দোকানে না ডাক্তারের কাছে? কেমন ডাক্তার? হাতুড়া ডাক্তার না সার্জন? সে চাকু দিয়ে কি করবে? কাটবে। ওটাকে সন্ত্রাসী বলা যাবে? অশান্তি, সহিংসতা? ওটা ফোড়াকে অপসারণ করতে কাটতে হবে। শিষ্টের পৃষ্ঠপোষকতা, দুষ্টের দমন, শিষ্টের লালন, দুষ্টের দমনের জন্য ইসলাম জিহাদ ফি সাবিলিল্লাহ রেখেছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার রেখেছে, সেটাও শান্তির জন্যে। ঠিক কিনা? আবার যখন হাত গুটিয়ে রাখতে ইসলাম বলছে, সেটাও শান্তির জন্য। সুবহান। সেটাও কিসের জন্য? শান্তির জন্য। খুব গভীরভাবে লক্ষণীয় বিষয়, আল্লাহ ইসলাম গ্রহণ করতে বলেছেন মুমিনদেরকে। কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেন না ইসলাম গ্রহণ করো। অবিশ্বাসী, নৈরাজ্যবাদী, সংশয়বাদী, অংশীবাদী, সকল প্রকার অমুসলিম কাফেরদেরকে আল্লাহ বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। এ কথাটা বুঝেন নাই? কাফের মুশরিকদের কি বলেছেন? ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলামে ঢুকো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান এক বিষয়, ইসলাম আরেক বিষয়। এটা নিয়ে আবার মুহাদ্দিসদের মধ্যে মতভেদ নাই, ব্যাখ্যা আছে। কি আছে? ইসলামের মৌলিক বিষয়ে কোনো মতভেদ, কোনো মতভেদ নাই। কাফের মুশরিক বেঈমানরাই এই অপপ্রচারটা চালায় যে মুসলমানদের মধ্যে মতভেদ। একটা টক শো তো দেখেছিলেন, এক সাংবাদিক, দেখছিলেন না গত মাসে? আমার সাথে বসছিল এক সাংবাদিক, এই প্রশ্ন সে করেছিল, আমরা তাকে সুস্পষ্ট যৌক্তিক জবাব দিয়েছি। মানা না মানা ওটা তো তার বিষয়। ইসলামের
মৌলিক কোনো বিষয়ে কোনো মুসলমান দ্বিমত করতে পারে না। জুমার নামাজ ফরজ না, এটা কোনো মুসলমান বলবে? জুমার নামাজ ফরজ 2 রাকাত, এটা কেউ দ্বিমত করবে? কথা বলেন। জুমার নামাজ কোথায় চলবে কোথায় চলবে না এটা নিয়ে মতভেদ আছে, বুঝলেন নাই? শহরে হতে হবে, একদম অজপাড়াগায় হবে না, এরকম মত আছে। কিন্তু পৃথিবী এখন এমন কোন অজপাড়াগা নাই বাংলাদেশে যেখানে জুমার নামাজ হবে না। সব জায়গায় শহরের সুবিধা পৌঁছে গেছে, কিন্তু জুমার নামাজ ফরজ কারো মতভেদ নাই। 2 রাকাত, তাতেও মতভেদ নেই। আছে নামাজ 5 ওয়াক্ত, কারো মতভেদ আছে? ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, কোনো মতভেদ আছে? হ্যাঁ, একটু মতভেদ না, পার্থক্য দেখা যায়। কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ বুকের উপর, কেউ বুকের নিচে। নাও বাঁধলে মালিকি মাযহাবে না বাঁধারও নিয়ম আছে। তো মৌলিক ক্ষেত্রে তো কোনো মতভেদ নাই। হাত বাঁধবো কোথায় এটা নিয়ে মতভেদ, ঠিক কিনা? আরে হাত বাঁধাটা ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত না। কথা বুঝতে পারছেন? মৌলিক কোনো ক্ষেত্রে মুসলমানের মতভেদ। তাহলে আল্লাহ তাআলা ইমানদার বিশ্বাসীদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। এখন ইমান কি আর ইসলাম কি, এই ক্ষেত্রে কোনো মতভেদ না। এই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ভিন্ন গবেষণা, ঠিক না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, হানাফিদের মত, ইন্না বাইনাল ইমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, ইমান ও ইসলাম বিপরীতার্থক। অর্থাৎ ইমান একটা বিষয়, ইসলাম আরেকটা বিষয়। ইমামে বুখারী, আহমদ বিন হাম্বল, ইমামে জুহরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রমুখ আহলুল হাদিস যারা, এদের মতে ইন্না বাইনাল ইমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ, ইমান ও ইসলামের সম্পর্ক সমার্থক। ইউরাদিফু বা'দুহু বা'দা। আবার কিছু মুহাদ্দিস সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, ইন্না বাইনাল ইমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, ইমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। অর্থাৎ ইমানের মধ্যে ইসলাম নাই, কিন্তু ইসলামের মধ্যে ইমান আছে, ঠিক কিনা? তাহলে এতটুকু স্পষ্ট বোঝা যায় যে স্বতন্ত্রভাবে ইমান আলাদা জিনিস, স্বতন্ত্রভাবে ইসলাম আলাদা জিনিস। কিন্তু একটার জন্য আরেকটা লাগবে। একটার জন্য ইমান কি? ইমান হচ্ছে তাসদীকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন ১,৫০০ বছর আগে, উলিমা জরুরাতান, যা অকাট্যভাবে প্রমাণিত, সে সবটুকুনকে বিনা প্রশ্নে বিনা প্রশ্নে সত্য বলে গ্রহণ করা, বিশ্বাস করাটার নাম হচ্ছে ঈমান। সেটা হচ্ছে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ঠিক কিনা? এটা হচ্ছে ঈমান। এক কথায় আপনি বলতে পারেন কোরআন ও হাদিসের বিশ্বাসটাই ঈমান। কোরআন ও হাদিসের বিশ্বাসটাই ঈমান। কোরআন হাদিসের বিশ্বাসটাই ঈমান, বা বলতে পারেন কলেমা শাহাদাতকে বিশ্বাস করাটাই ঈমান, কালেমাতুত তাইয়্যিবাকে বিশ্বাস করাটাই ঈমান। এক কথায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন সেটাকে অনুসরণ করার নাম ইসলাম। সহজ না? ঘুমায় ঘুমায় বলবেন জি, চোখ কান খোলা রাখেন। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমে ঈমানের কথা বলার পর ইসলামের কথা বলেছে। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে বিশ্বাস,
ইসলাম হচ্ছে আনুগত্য। একদম কোরআন শরীফের শুরুতে দেখেন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। ঠিক করো নাই? যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, এটা ঈমান। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, এটা ইসলাম। এটা কি? আগেরটা হচ্ছে বিশ্বাস, পরেরটা হচ্ছে আনুগত্য। আল্লাহর আনুগত্য প্রকাশ করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে সালাত। ঠিক কিনা? কোরআন শরীফের অন্যত্র দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করলো এবং নেক আমল করলো। ঈমানের পর নেক আমল হচ্ছে ইসলাম। এটা কি? আনুগত্য। এটা কি? আনুগত্য। আমরা বুখারী শরীফের একটা হাদিস শুনেছি, আলোচনার শুরুতে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ভিত্তির উপর। কয়টি ভিত্তির উপর? তার প্রথমটা হচ্ছে ঈমান, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঈমান। ইকরার বিশ-শাহাদাতাইন, আল্লাহর তাওহীদকে বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস, এটা ঈমান। তারপর ওয়া ইকামিস সালাহ, এটা ইসলাম। আরে ভাই হু হা কিছু কন না, এটা কি? ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান হচ্ছে বিশ্বাস, ইসলাম হচ্ছে আনুগত্য। সুবহানাল্লাহ। সহজে বুঝে গেছেন আমার মনে হয়। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে মুসলিম হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। ঈমান আনার পরে আপনি যখন সালাত আদায় করবেন আপনি মুসলিম। জি, ঈমান আনার পরে আপনি সালাত আদায় করলেন, আপনি কি? মুসলিম। কারণ ইসলামের সবচেয়ে বড় কাজ আপনার মধ্যে পাওয়া গেছে, ওইটা কি? সালাত। এই ব্যাপারে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো, যে আমাদের কিবলা কাবাকে মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটি মুসলিম। কারণ তার মধ্যে সালাত আছে, কিবলাকে মানছে, আমাদের জবাইকৃত পশুর গোশত খেয়েছে। আমরা তাকে মুসলিম বলে সার্টিফাইড করতে পারি। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আপনাকে ইসলামের সবগুলো বিধানকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে মেনে নিতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম। কিছুটা ইসলাম মানবেন, কিছুটা মানবেন না। আপনাকে মুমিন বললেও খাঁটি মুসলিম বলার সুযোগ নাই। কবি গালেব কাব্যের ভাষায় বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা, সারাপা মোম বনিয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় মোমের মতো গলে খাঁটি মমিন হও, নয় পাথরের মতো শক্ত হয়ে কাফের হও। গালেব শুধু কবি ছিল না, দার্শনিক ছিল। মমিনের উদাহরণ দিয়েছেন মোমের মতো, কাফরের উদাহরণ দিয়েছেন পাথরের মতো। আচ্ছা ভাই, আপনার যে বীজ বপন করেন,
পাথরের উপর বীজ বপন করলে কখনো গাছ হয়? বপন করতে হয় কই? মাটিতে। মাটি নরম, ওখানে বীজ বপন করবেন, বৃক্ষ হবে, ঠালপালা হবে, ছায়া দিবে, ফল হবে, ফুল হবে। কিন্তু বীজ যদি পাথরের উপর বিছায় রাখেন, কিয়ামত তো এখানে গাছ হবে? কাফের হচ্ছে পাথরের মতো, ওর ঈমান নাই, ওর অন্তরটা পচা নাপাক পাথরের মতো শক্ত, কোনো ন্যাক আমল করার দ্বারা তার কোনো ফায়দা। আর মুমিন হচ্ছে মোমের মতো গলে যেতে হবে, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহর হুকুম আহকাম বিধানের সামনে নত মস্তকে তাজাল্লুল তাওয়াদু বিনয়ের সাথে আল্লাহর বিধানগুলোকে মস্তক পেতে নিতে হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি মুসলিম, তাহলে আপনি মুসলিম। এই পরিপূর্ণ দিন ইসলাম, মুক্তির একমাত্র পথ ও মত হচ্ছে ইসলাম। এর বাইরে মুক্তির কোনো পথ নাই, খোঁজারও সুযোগ নাই, কোনো সুযোগ নেই। এই দিন ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উফকা। কি বলছেন? উরওয়াতুন উফকা, শক্ত হাতল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, আল্লাহর উপর ঈমান আনে, সে তো উরওয়াতুন উফকা, এক শক্ত হাতলকে চেপে ধরল, যেই হাতল তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিল। এটা ইসলাম। এটা কি? এর বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নেই। এদিন ইসলামকে আল্লাহ তাআলা নূর বলেছেন। নূর, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের অভিভাবক আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে টেনে আনেন। ওই নূর কি? জোরে বলেন। ইসলাম হচ্ছে নূর। আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্যত্র বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায়ে দিবে। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দানকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে সেই নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন।